ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 26শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এখন বাজে বেলা 10:30। এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। আজ তোমরা দেখতে পাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের ভিডিও। সেই ভিডিওর একটা ছোট্ট ইতিহাস আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার সঙ্গে কিছু ছবি তোমরা দেখতে পাবে, যেমন এর আগে যে ভিডিওগুলো পেয়েছো ঠিক সেইরকমভাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে 26শে সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ছিলেন ভগবতী দেবী। উনি 19বিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি সংস্কারক ছিলেন। তিনি সংস্কৃত ভাষা ও সাহিত্যের অগাধ পণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। এছাড়াও তিনি বিধবা বিবাহ প্রচলন করেন আর তার লেখা ছোটদের জন্য বর্ণপরিচয় বইটিও বার করেন। এরপর তিনি 1891 সালে 29শে জুলাই পরলোক গমন করেন। এই হলো আমার জানা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে একটা ছোট্ট ইতিহাস। আমি তোমাদের এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমি কোনো কিছু বাড়িয়ে বলি না, যেটুকু বলি আমি যতটুকু জানি আমি বলি। তাই আমি ছোটবেলা থেকে যতটুকু জেনেছি, যতটুকু পড়েছি ওনার সম্বন্ধে, আমি এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, ওনার বর্ণপরিচয় বই পড়ে আমরা কিন্তু বড় হয়েছি। বর্ণপরিচয় বই আমি পড়েছি, ওনার বর্ণপরিচয় বই পড়ে আজকের কিন্তু এত বড় আমরা হয়েছি। জানি না তোমরা এখনকার দিনের এখনকার যে ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, তোমরা সেই বর্ণপরিচয় বই চেনো কিনা, বা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও চেনো কিনা আমি জানি না। কিন্তু যদি চিনেও থাকো বা বর্ণপরিচয় বইও চেনো, তাহলে আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও যে তোমরাও চেনো। কারণ এরকম মানুষ আর দ্বিতীয় একটা হবে না। এইরকম মানুষ যদি আমাদের পৃথিবীতে না জন্মাতো, আমাদের মেয়েদের কোনোদিন কোনো কিছুতে উন্নতি হতো না, ভালোও হতো না। আজকের উনি মেয়েদের জন্য লড়েছেন বলে আজকের আমরা মাথা উঁচু করে চলতে পারছি মেয়েরা। না তো আগেকার দিনে মেয়েদের যেমন অত্যাচার হতো, তাহলে এখনকার দিনেও সেম একই হতো। উনি আজকের আমাদের জন্য এই সমস্ত পড়াশোনা চালু করেছেন, মেয়েদের জন্য বিধবা বিবাহ চালু করেছেন। আর ওনার পাশাপাশি উনি রানী রাসমণি দেবীর সঙ্গেও থাকতেন। রানী রাসমণি দেবীও ওনাকে অনেক হেল্প করতেন। আমি যতটুকু জানি তোমাদেরকে বলছি, কারণ আমি একটু গল্প শুনেছি। আমি আমার মাম্মামের মুখে গল্প শুনেছি। আমাকে গল্প করতো ছোটবেলায়, এছাড়া নিজেও পড়েছি, ইতিহাস বইয়েও পড়েছি। ইতিহাস বইয়ে, বাংলা বইয়ে পড়েছি আমি। ওনার সঙ্গে রাজা রামমোহন রায়ের, রানী রাসমণির ওনাদের যোগ ছিল। ওনাদেরকে রানী রাসমণি তো ওনাকে যথেষ্ট সাহায্য করতেন, এবং উনি ওনাকে যথেষ্ট রানীমা বলে সম্মান করতেন। ওনার সঙ্গে তাই ওনার একটা ভালো সম্পর্ক ছিল। যাই হোক, আমি একটা সামান্য মানুষ মাত্র, আমি যতটুকু জানি আমি তোমাদের সাথে বললাম। আর এরপর তোমরা পাবে, আজকে তো 26শে সেপ্টেম্বরের ভিডিও পাচ্ছ, পরের দিন 27শে সেপ্টেম্বর শুক্রবার তোমরা পাচ্ছ পরের দিন ভ্রমণ দিবসের ভিডিও। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। পরে আসছি, সঙ্গে থাকো।
তাহলে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।